আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভাইয়েরা, ফুরকানি মুক্তি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদের মধ্যে একটি কোরআনী আমল দিলাম। সূরা কদর। যদি কোনো স্বামী তার স্ত্রীর উপর নারাজ থাকে বা স্ত্রী তার স্বামীর উপর নারাজ থাকে, যদি স্বামী স্ত্রীর উপর নারাজ থাকে তাহলে ওই স্ত্রী দৈনিক 101 বার করে পাঠ করে মূলার বিচির উপর দম করবেন। মূলার বিচি নেবেন 7টি, তার উপর আপনি দম করবেন। দম করে ওই বিচিগুলো আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। এরকম 7 দিন করবেন। ইনশাআল্লাহ আপনার স্বামী আগের মতো আপনার প্রতি ভালোবাসবে, তার মন সদয় হবে, কোমল হবে, আপনার প্রতি স্নেহ হবে। আর এই কাজটা যারাই করবেন বিশেষ করে নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত, বিশেষ করে কোরআনে আমাল। যদি একিনু বিশ্বাসের সাথে আপনি কোরআনের প্রতি আপনার বিশ্বাস থাকে তাহলে আপনি এটা যদি করেন 100% রেজাল্ট পাবেন। আর যে নারী করবেন এই আমলটা তার জন্য অবশ্যই আপনি যদি করেন যে আমি করব, আপনি যাচাই বাছাই করলে করতে পারেন। আর যদি যে না ভাই এটা কীভাবে করবো আর কোনো পদ্ধতি থাকলে আপনি আমার কমেন্ট বক্সে মেসেজ করবেন। মেসেজ করলে আমি বাকিটুকু আপনাকে বলে দেবো যে এই পদ্ধতি ছাড়া আরও কোনো পদ্ধতি আছে, ওইটা আমি ওইভাবে আপনাকে ভেঙে বলে দেবো। ইনশাল্লাহ আপনি করতে পারেন। আর এই কাজটা যখনই আপনি করবেন, বিশেষ করে স্ত্রী হলে তার স্বামী যদি স্ত্রীর উপর নারাজ থাকে তাহলে স্ত্রী করবে। আর স্ত্রীর উপর যদি স্বামী নারাজ থাকে, স্ত্রী যদি স্বামীর উপর নারাজ থাকে তাহলে ওই স্বামী করলে এইভাবে করতে পারে। আর স্বামীর উপর যদি স্ত্রী নারাজ থাকে, এরকম হয় না উল্টাপাল্টা, এবার যার উপর যে নারাজ সেই ব্যক্তি করলে ইনশাল্লাহ এটা সাকসেস পাবে। আল্লাহ রাসূলের দয়া হোক, রহম হোক, বরকত হোক, ফয়েজ বরকতের আশা করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তার পাশাপাশি সত্য লোকের সঙ্গ নেবেন আর সত্য কর্মসাধনা করবেন। মিথ্যার মধ্যে যাইবেন না। মিথ্যাবাদীদের লোকেদের মুখের কথা খুব মিষ্টি হয়, তাদের কথা অনেক সুন্দর হয়, কিন্তু মিথ্যুক যে কি বলতেছে সে নিজেও জানে না। সে যদি একবার জানতো যে মিথ্যা বলার কারণে আমার পরিণতি কাল কিয়ামতের মাঠে কী হবে, সে অবশ্যই মিথ্যা কথা বলতো না। তো ভাই, কোরআনের আমল কখনো বিফলে যায় না। যেগুলো আমি দেই মাঝে মধ্যে, এগুলো আমার কাজ করা প্রতিনিয়ত, এটি আমার কাজ করে পরীক্ষিত করা। আপনারা ব্যবহার করে দেখতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।